হ্যালো গাইস, আমি দীপ এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ। সো সবাইকে বলবো সবার শুরুতে হ্যাপি নিউ ইয়ার এবং নতুন বছর প্রত্যেকের খুব ভালো কাটুক, প্রত্যেকে খুব সুস্থ থাকো, ভালো থাকো এবং আনন্দ করো। সো এই ভিডিওতে আমি কথা বলবো দেবদাকে নিয়ে এবং দেবদার প্রধানকে নিয়ে এবং প্রধানের বক্স অফিস কালেকশনকে নিয়ে এবং গতকাল যে তাণ্ডবটা চালিয়ে 31 ডিসেম্বর সেই বক্স অফিস কালেকশনটা কত হতে পারে। বিষয়টা হচ্ছে এইটা, গতকাল কিন্তু আমি একটা ভিডিও করে বলেছিলাম এবং দেবদার প্রোডাকশন হাউস এবং দেবদার নিজে একটা পোস্ট শেয়ার করেছিলেন যে আহ, প্রায় ওয়েস্ট বেঙ্গলের সমস্ত শো কালকের হাউসফুল ছিল এবং তার সঙ্গে সঙ্গে প্যান ইন্ডিয়াতে ব্যাঙ্গালুরুতে এবং আরও কয়েকটা জায়গাতে কিন্তু অনেকগুলো শো হাউসফুল ছিল। সো এটা যদি দাঁড়ায়, এই যে বিষয়টা যদি হয়, তাহলে কিন্তু ওয়েস্ট বেঙ্গল থেকে যদি সমস্ত শো হাউসফুল যায় এবং তার সঙ্গে সঙ্গে প্যান ইন্ডিয়াতে কয়েকটা শো হাউসফুল যায়, তাহলে কিন্তু এই সিনেমাটা গতকালকে আহ, খুব কম করে হলো না 70 থেকে 80 লক্ষ টাকা কিন্তু কালেকশন করতে পারে বলে আমি অ্যাটলিস্ট মনে করি। তার কারণটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে একটা হিউজ নাম্বার অফ হলে কিন্তু মুক্তি পেয়েছে এবং এবং ফার্স্ট উইক থেকে সেকেন্ড উইকে কিন্তু হল সংখ্যা এবং শো সংখ্যা কিন্তু অনেকটা বেড়েছে। তার কারণটা হচ্ছে ডাঙ্কি এবং সালার দুটো সিনেমাই কিন্তু গত ফার্স্ট উইকের পর থেকে কিন্তু অতটাও ভালো রেসপন্স পায়নি এবং বিশেষ করে ডাঙ্কি আমাদের কলকাতায় যে লেভেলের রেসপন্স পাওয়ার কথা ছিল সেই লেভেলে কিন্তু রেসপন্স অডিয়েন্সের কাছ থেকে পাচ্ছে না এবং সেই লেভেলটা কিন্তু ম্যাচ করছে না। তো সেই জন্যই কিন্তু ডাঙ্কি এবং সালারের থেকে কিন্তু প্রধান কম্পারেটিভলি সেকেন্ড উইকে কিন্তু অনেকটা বেশি শো পেয়েছিল। সো এটা হচ্ছে মেনলি প্রধান কারণ এবং বিশেষ করে অনেক মাল্টিপ্লেক্স কিন্তু ডাঙ্কি এবং এবং সালারের শোকে কমিয়ে দিয়ে কিন্তু প্রধান এবং কাবুলি অর্ডারও কিন্তু শো দিয়েছে। সো ম্যাক্সিমাম মাল্টিপ্লেক্স চেনস কালকে হাউসফুল ছিল এবং মাল্টিপ্লেক্স চেনের টিকিট প্রাইস তোমরা প্রত্যেকেই জানো অনেকটা বেশি এবং দেবদার প্রিভিয়াসলি বেশ কয়েকটা প্রজেক্ট কিন্তু মাল্টিপ্লেক্স চেন থেকে না প্রচুর একটা কালেকশন করে কিন্তু বেরিয়ে গেছে। সো এই প্রজেক্টটার ক্ষেত্রেও কিন্তু প্রধান মাল্টিপ্লেক্স চেন একটা হিউজ লেভেলে কিন্তু কালেকশন করেছে ফার্স্ট উইকে, প্রায় 62 লক্ষের মতো কিন্তু কালেকশন করেছে ফার্স্ট উইকের মধ্যে। সো যেটা সত্যি বলতে ভালো এবং ফার্স্ট উইকে সত্যি বলতে অতটাও কিন্তু শো পায়নি যতটা ডাঙ্কি এবং সালার পেয়েছিল। তো সেকেন্ড উইকে কিন্তু অনেক শো সংখ্যা বেড়েছে মাল্টিপ্লেক্স চেনে এবং এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু শুধুমাত্র প্রধান নয়, কাবুলিয়ে ওলাও কিন্তু গতকাল 31 ডিসেম্বর ভালো রেসপন্স পেয়েছে মাল্টিপ্লেক্স চেনতে এবং আমি তো সিঙ্গেল স্ক্রিন ছেড়ে দিলাম এবং সিঙ্গেল স্ক্রিন প্রায় হাউসফুল ছিল, প্রত্যেকটা হাউসফুল ছিল কাবুলিওয়ালার ক্ষেত্রে প্রায়, এবং তার সঙ্গে সঙ্গে প্রধানের সমস্ত শো তো হাউসফুল ছিলই। সো এটা আমার অ্যাটলিস্ট মনে হয় যে 31 ডিসেম্বর গতকাল 2023-এর প্রায় মোটামুটি 70 থেকে 80 লক্ষের মতো কিন্তু কালেকশন করতে পারে এবং দেখা যাক এক্স্যাক্টলি বক্স অফিস ফিগারটা দেবদার তরফ থেকে এটা শেয়ার করা হয় কিনা। এটাই ছিল মেনলি বক্তব্য এবং আজকের কিন্তু দেবদার তরফ থেকে দুটো হচ্ছে অ্যানাউন্সমেন্ট আসার কথা আছে এখনো অবধি। আসলে তো আমি অবশ্যই ভিডিও করব এবং আজকের অ্যাডভান্স বুকিং নিয়েও কিন্তু কথা হবেই পরবর্তী ভিডিওগুলোর মধ্যে। তোমাদের কি মতামত আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।